সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছিলাম আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে এক সুইট আপু সংযুক্ত আছে, তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হাতে যদি সময় থাকে ভিডিওটা যদি না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন। আর এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভাই, আল্লাহ রাখছে মোটামুটি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন বলেন। ভাই প্রতিবেদন আইছি, কষ্টে পড়ে আইছি। মনে করেন একটা ছেলে আছে, ছেলেটারা নিয়ে অনেক কষ্টে আছি। বাবা নাই মা নাই, মারা গেছে, স্বামী চলে গেছে আজকে 5 বছর হয়। তো মনে করেন ওই ছেলেটারা নিয়ে তো কষ্টে আছে, ওরা পড়ালেখা করাইতে কষ্ট, নিজে চলতে কষ্ট। এই কারণে প্রতিবেদনের সামনে যে একটু সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য, ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য। না, তো আপনার যদি হাজবেন্ড মনে করেন হচ্ছে, যদি আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড আজকে 5 বছরে চলে গেছে, মানে আমার কাছে নাই। সে আমারও ছেড়ে দিছে, আমিও তারা ছেড়ে দিছি। ডিভোর্স হয়ে গেছে না? জি। বর্তমানে আপনার বয়স কত? আমার বয়স চলে 25-26 হবে। আপনার সংসার চলে কিভাবে বলছিলেন? আমার সংসার চলে মনে করেন টুকটাক কাজ করি, একজনের বাসা বাড়িতে সেলাই মেশিনের কাজ করি, এটা দিয়ে কোনো রকম চলে। বাচ্চা নিয়ে হয় যে টাকা পান এই টাকা দিয়ে? না রে ভাই, চলতে অনেক কষ্ট হয়ে যায়, কারণে তো প্রতিবেদনের সামনে আসা। কষ্টে আছি বিদায় চাইছি, যদি কষ্টে না থাকতাম তাইলে তো আর আসতাম না। বাবা মা তারা নাই আপনার? না, বাবা মা নাই, মারা গেছে। হুম। আচ্ছা, ধরেন একটা মনের মানুষ পাইলেন, এখন মানুষটার হচ্ছে বয়স না বেশি হলো বা আগে বিয়ে করছে এমন তো তাকে বিয়ে করতে রাজি হবে, কারণ আপনারা তো আগে বিয়ে হয়েছে। তার বয়স যদি বেশি হয় কম হয় এটা কোনো ব্যাপার না। মনে করেন সে যদি সেটা ডাল ভাত খাওয়াই আমার সন্তানটারে মাইনে নিয়ে, তার দায় দায়িত্ব নিয়ে যদি নিজের আপন মনে করি, সে যদি ডাল ভাত খাওয়াই সুখে শান্তিতে রাখতে পারে, অতটুকু আলহামদুলিল্লাহ। রূপ চেহারা দিয়ে কি করবো যদি পেটে ভাত না থাকে আর পরনে কাপড় না থাকে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম, আপুটা প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। এখন বিষয় হচ্ছে এই আপুটার হচ্ছে আগে না বিয়ে হয়েছিল। ওনার হচ্ছে হাজবেন্ড বিগত 5 বছর ওনার কাছে নাই। ওনার একটা বাচ্চা হচ্ছে মাদ্রাসায় পড়ে। কোন রকম হচ্ছে সেলাই মেশিনের কাজ কইরা ওনার সংসার চলে। তামা অন্যের বাসায়, নিজের মেশিন নেই। 25-26 বছরের মতো বয়স হবে আপুটার। এখন উনি চাচ্ছে এভাবে থাকার চাইতে ভালো একটা মানুষের দরকার, উনার পাশে থাকবে। বয়স কোনো বিষয় না, বয়স যেমনই হোক উনার পাশে থাকবে, দায়িত্ব নেবে। মনের সাথে মন যদি মিল খায় তাহলে হচ্ছে দ্বিতীয়বারের জন্য উনি ঘর সংসার করবে, এই উদ্দেশ্য নিয়ে আসছে। আমি হচ্ছে না কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটার নাম ঠিকানা নিতে পারি নাই। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে এই আপুর সাথে কথা বলতে চান বা ইনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, সরাসরি ইনার মোবাইল নাম্বারে আপনারা কল দিবেন। ইনার নাম্বারটা আমি হচ্ছে ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে থাইকা আমার ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে এমএসকে টিভির পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।